চিকিৎসার গাফিলতিতে সদ্যজাতর মৃত্যু ঘিরে সোমবার উত্তেজনা ছড়ায় দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে। একই ধরনের অভিযোগ উঠল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালেও। এখানেও সদ্যজাতর মৃত্যুতে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার। সে সময় হাসপাতাল পরিদর্শনে এসেছিলেন স্বাস্থ্য সচিব, তার গাড়ি ঘিরেও চলে বিক্ষোভ। মৃতের পরিবারের দাবি, শনিবার প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন শক্তিপুরের বাসিন্দা দীপালি মণ্ডল। রবিবার তার একটি পুত্র সন্তান হয়। অভিযোগ, জন্মের পর থেকেই শিশুটি অসুস্থ থাকলেও ঠিকঠাক ব্যবস্থা নেওয়া হয়নি। সোমবার সকালে মৃত্যু হয় সদ্যজাতর। এরপরই ক্ষুব্ধ পরিবারের লোকজন বিক্ষোভ দেখাতে শুরু করে। হাসপাতালের বাইরে ও ভেতরে চলে বিক্ষোভ। শক্তিপুর সকাল 6টায় ভর্তি হয়, আমরা ওইখান থেকে আমাদেরকে ট্রান্সফার করে, বলে 10টায় ট্রান্সফার করে ওইখান থেকে এখানে আসি বেলা 12টা থেকে আমার বৌমাকে ভালো একটু চিকিৎসা করলো না হলে আমার রাত্রিটা রাত 2টোর সময় হলো। রাত 2টোর সময় হয়ে সঙ্গে সঙ্গে কাঁচের ঘরে দিয়ে দিল, আর আমার ছেলে দেখাইলো না, ছেলে মেরে ফেল দিল, আজকে মরে যাইছে, খুব কষ্ট পেয়েছে। বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসার গাফিলতি এবং লাগাম ছাড়া বিল রুখতে নতুন আইন এনেছে রাজ্য, কিন্তু তারপরেও একাধিক বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। এবার একই দিনে দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ দুই জেলায় সরকারি হাসপাতালের বিরুদ্ধেই চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল। রাজীব চৌধুরী, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।